শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো এখনও অনেকটা বেলা হয়ে গেছে, 2টার মতন বাজে। মানে এই যে ঘেমে গেছে আর মুখের মধ্যে এখনই জল দিলাম, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। মানে ভিডিও এডিট করে ভাবছিলাম যে ঠিক আছে মানে রান্না বাড়া করি। তারপরে জানি না, চোখটা একদম পুরো টান দিচ্ছিল, তাই বন্ধ করছি, এদিকে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে এই যে মাত্র উঠলাম, ওঠে জল দিলাম আর একটুখানি জল খেলাম। জল কি পিপাসা পাচ্ছিল, জলও শেষ হয়ে গেছে। সকালবেলা জলের জন্য ফোন করা হয়েছে কাকুকে, যে জল দিয়েছে কাকুটা, বললো যে দিয়ে যাবে, তারপর দিয়ে যায়নি। তো কী করলাম, মটরের জলে একটুখানি খেয়ে নিলাম। কি বালিটা, না না ওইটা করিস না, আমাকে কুকারটা দে, প্রেশার কুকার। তো রান্না করবো এখানে হলো আজকে মাসকলার ডাল। মাসকলার ডালটা দিতে দিকে আমাকে এই যে বুনু, ও মেহেন্দি যে পাতার মেহেন্দি দিছি। এই যে কে দিচ্ছিল মেহেন্দি? বান্ধবী। কোন বান্ধবী? পারুল। মেহেন্দি দিয়েছে ও, আমি তো ঘুমিয়ে পড়েছি, কিছুই জানি না। না, বাড়িতে নিয়ে আস। আচ্ছা, তো এই যে মাসকলার ডাল দেখতে পাচ্ছ, মাসকলার ডাল রান্না করব, তার সঙ্গে করবো উচ্ছে ভাজা। হ্যাঁ, উচ্ছে ভাজা আর মাসকলার ডাল, বাস এই রান্না, আর কিছু করবো না। মানে 2টা বাজে, 1:30টার মতন বাজে। তো চলো রান্না বাড়ার দিকে যাই। কি গরম লাগছে কি বলি আর। তো এই যে মাসকলার ডালটা রান্না করব, অর্ধেকটা রান্না করলাম আর অর্ধেকটা রেখে দিলাম। আর এখানে আছে উচ্ছেটা কেটে নিই ভাজার জন্য। রান্না করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে। দেখো তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন কী বা করবো আমি। আর বর বলেছে যে দেরি করে যেহেতু ও আসে, ওই জন্য চাপটা থাকে না। ও যদি তাড়াতাড়ি আসতো, মানে 2টা 1:30টার মধ্যে বাড়ি, তাহলে একটু চাপ থাকতো। আর ও তো আস্তে আস্তে আর এটা 3টা বাজবে। নদীর চরে যেহেতু গেছে, কখনো সন্ধ্যার সময়ও আসে, ওই কারণে দেরি করে করলাম। আর রান্না করা আমার হবে না, অর্ধেক রান্না করে আর রান্না করতে পারবো না। মানে এত অসুবিধা হয় কি বলি। রান্নাঘরের যে মানে এটা তো এই ঘরে না হাওয়া আসে আর কি, উপর সাইডে। আর হাওয়া বাতাস জড়ো হাওয়া হলে কিন্তু হাওয়া তো আসবেই। তো রান্না করতে উনুনের মধ্যে প্রচুর কিন্তু ভয় থাকে, যে রান্না করছি এই সময় হাওয়া হচ্ছে, রান্নাটা বন্ধ করে রাখাই। মনে হচ্ছে বৃষ্টি আছে, একদম প্রচুর অন্ধকার করেছে আকাশটা। এই জায়গাটার মধ্যে একটা বক্সটা কেটে দিই। আর এই সাইডে কিন্তু বস্তা রাস্তা কিছু একটা বিছিয়ে দিতে হবে। একটা পাতলা চাদর দিয়েছিলাম, চাদরটা একদম মানে মাটির সঙ্গে মিশে গেছে। তাই ভাবলাম যে না, বস্তায় দেবো, নাহলে মাটিটা কিন্তু ধোয়া যাচ্ছে আর পরে জায়গাটা দেখতে খারাপ লাগবে। অনেকটা মাটি যদি চলে যায়, এখন তো পুরো বৃষ্টিটা বর্ষাটা পড়ে আছে, বর্ষা এখনও মানে আসেনি। তো কি হবে, ওই জন্য কী বললাম, একটা বস্তা নিয়ে কেটে আমি ওই সাইডটাতে দিয়ে দেবো, তাহলে মাটিটা ধোয়া যাবে না, ওরকমই থাকবে। একটা বস্তা নিয়ে নিলাম, তবু মনে হয় একটুখানি কম হবে, তো এক সাইডে আমি কাপড় দিয়ে দেবো, ওই মানে সামনের সাইডটাতে। আর এদিকে রান্না করছি, মানে সকালবেলা আলু ভাজা করেছিল বুনু, তো আলু ভাজার মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু ভাজা আর উচ্ছেটা একসঙ্গে ভাজা করে নিব, আলাদা করে আর নামালাম না। তারপরে পরে মনে পড়েছিল যদি নামাতাম তাহলে ভালো হতো, মামাম খেতে পারতো। মামাম যেহেতু উচ্ছে ভাজা খায় না, করলা ভাজা, তার জন্য আর কি পরে মনে পড়েছিল। তো যাই হোক, ও খায়নি, ডাল দিয়ে খেয়ে নিয়েছিল। আর এদিকে দেখো হাওয়া হচ্ছে, এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে। মানে হাওয়া হলে মামামের জানি না কি খুশি হয়, ও নাচা শুরু করে দিয়ে দেয়। মানে ওর নাকি ভালো লাগে ওই হাওয়াটা। আর আমার তো ভয়ই লাগে। তারপরে দেখতে পারবে একদম ঝড়ো হাওয়ার পরে প্রচুর বৃষ্টি চলে আসে। তো এত বৃষ্টি আর এত ঝড়ো হাওয়ার মধ্যে আমি কি করে রান্না করি, বৃষ্টিটার মধ্যে তবু করা যাবে না, এখন করছি। এতক্ষণ যখন হাওয়া হচ্ছিল, রান্না না করে চুপচাপ বসেছিলাম আর ভাবছিলাম যে ইস, আমি যদি না ঘুমাতাম তাহলে হয়তো আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হতো। কেন যে ঘুমাতে গেলাম এটাই ভাবছিলাম বসে বসে। তারপরে যখন হাওয়াটা একটুখানি কমলো, বৃষ্টি আসা শুরু হলো, তারপরে ভাবতেছি যে ঠিক আছে, এখন রান্না করে করে নিই। তো রান্না করছি আর হাওয়ার মধ্যে পুরো কুল গাছের পাতা, বাঁশ পাতা সব এসে আমার উঠোনের মধ্যে পড়ে গেছে। তবে যখন বিকালবেলা যদি বৃষ্টিটা কমে তখন আমি ঝাড়ু দেব। আমার সঙ্গে বুনু এই ঘরে ছিল, এখন বলতেছে দিদি আমি ওই ঘরে যাই। তো বললাম যে ঠিক আছে। তো কোনো ছাতা টাতা ছিল না, বস্তাটা মাথায় দিয়ে ওই ঘরে চলে গেল। বৃষ্টি কমার পরে দেখো উঠোন বাড়ি ঘরের কী অবস্থা হয়ে আছে, আর সেম আমার রান্নাঘরটারও এই একই অবস্থা হয়ে গেছে।
তো রান্নাঘরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো কি কি অবস্থা হয়ে আছে। তো এখানে দেখো, যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছে, অনেক পাতাটা ঢুকে গেছে রান্নাঘরে, এগুলো পড়ে আছে, ভাত তরকারিগুলো ভাবতেছে ওই ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা, রান্না বাড়া করতে একটু লেট হয়ে গেছে, কারণ ওই যে ঝড়ো হাওয়া বৃষ্টির জন্য রান্নাটা করিনি, একটু বন্ধ করে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এখন রান্নাটা হলো, মোটামুটি বৃষ্টিটা করলো, যখন বৃষ্টি পড়তেছিল তখন রান্না করেছি, যখন হাওয়া হচ্ছিল তখন একটু বন্ধ করে রাখছি। কারণ বন্ধ না করলে না ভয় লাগছিল, যে প্রচুর পরিমাণে হাওয়া, বুঝতেই পারো মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। ওই জন্য আর চাপটা নিলাম না, যে ঠিক আছে একটু দেরি রান্না হোক তবু ঠিক আছে, কিন্তু হাওয়ার মধ্যে রান্না করব না। তারপরে ওখানেই বসেছিলাম ওই ঘরে, আর ভয়ও লাগছিল মনে মনে। আর বুনু আর মামাম এই ঘরে ছিল, মামাম দেখো ঘুমিয়ে পড়েছে, বুনু তখন ঘুমিয়ে পড়েছে। ওকে এসে ডাকলাম যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাচ্ছিস, স্নান টান কর। ও বলছে কারেন্ট নেই। তাই বললাম কারেন্ট নেই তো ঠিক আছে, তুই তো কলেও স্নান করতে পারিস। তারপরে এই যে জোর করে পাঠালাম স্নান করতে, কারেন্ট এসে গেছে এখন স্নান করতে। আমাদের গ্রামের বাড়িতে না এরকম হয়, মানে একটুখানি ঝড়ো বৃষ্টি হাওয়া হলে কারেন্টটা চলে যায় তাড়াতাড়ি করে। আর ও আছে যে কল পাম্প করে কে জল তুলতে যাবে, ওই জন্যই বসে আছে যে মোটরটা, মানে কারেন্ট আসলে মোটর দিয়ে স্নান করবে। তাই ও স্নান করে আসলে এখন খেতে দেবো মামামকেও, মামামকে ডাকি। ভাত তরকারিগুলো এই ঘরে নিয়ে এসে রাখবো, কারণ ওই ঘরে আর বারবার যাওয়া আসা ঝামেলাটা না রাখাই ঠিক আছে। আর বড়মশাইকে ফোন করে বললাম যে তাড়াতাড়ি আসো, ও বললো যে হ্যাঁ যাচ্ছি। আর ও আছে কোথায় বলো তো, আমরা যেখানে তোমরা মানে অনেকদিন আগে একটা ভিডিওতে পিকনিক খেতে গেছিলাম নদীর চরে, তো সেখানে একটা যেটু ঘর বানিয়েছে, তো সেই ঘরের মধ্যেও আছে। বললো যে এখন হাওয়া হচ্ছে প্রচুর, ঝড়ো হাওয়া, কমলে আমি যাবো, ওই ঘরের মধ্যে আছি। তো বললাম ঠিক আছে থাকো তাহলে। তোকে আর একবার ফোন করি যে কখন আসবে, কারণ আরো বৃষ্টি আসতে পারে, একদম মানে অন্ধকার হয়ে আছে এখনো কিন্তু কমেনি। তো চলো মামাকে রাখি। মা, শোনো মা, মাম্মা ওঠো, মা ওঠো। তুই স্নান করছো? স্নান করছো আজকে? করো নাই? তুই স্নান করছো কি করো নাই? চলো খাবা না? সকালবেলা সে মুড়ি খেয়েছো, চলো উঠো। এ গুদু 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 গুদু, এ গুদু 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 গুদু, গুদু 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 গুদু, এ গুদু 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 গুদু, এত ঘুমায় রে গুদু গুদু। মা, মাম্মাম দেখো এদিকে, দেখো, উঠো 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 উঠো, অত ঘুমানো যায় না। দেখো তোমার বান্ধবী এসছে। তুমি মেহেন্দি দিছো হাতে, হাতে মেহেন্দি দিছো? দেখি ওই হাতটা দেখি, বা হাতটা দেখি, দেখি না। ও বাবা মেহেন্দি দিয়েছে, ওঠো। আর আকাশের অবস্থা এখন ওই যে বললাম, কারেন্টটা চলে গেল আবার, এখনো কালো মেঘ করে আছে, যে কোনো সময় আরো বৃষ্টি আসবে। তো বন্ধুরা, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর এই ঘরে খাবার আমরা ওই ঘরে সবগুলো নিয়ে যাবো, তাই ভাত তরকারিগুলো নিয়ে যাচ্ছি। এই দেখো ভাত নিয়ে গিয়ে রাখবো গ্যাসের উপরে, কালি ঝালি আছে। তো ভাত রেডি করে নিচ্ছি বুনু, আমার আর মামামের জন্য। মামাম স্নান করেছিল, ও তাড়াতাড়ি একটু স্নান করে, তো মানে 11টা 12টার মধ্যে করে নেয়, তো ওই জন্য সব তারপরে তো ঘুমিয়ে পড়েছিল। আর এখন মোটামুটি 3:30টার মতন বাজে, 3:30 কি 4টা হবে। তো ওই যে ভাত রেডি করলাম, এখন গিয়ে খেয়ে নিই। তো রান্না হয়েছিল ডাল, এটা হলো মাসকলার ডাল, আর হলো উচ্ছে আলু একটুখানি ছিল একসঙ্গে ভাজা করে নিয়েছি বাস। মানে উচ্ছে ভাজাটা আরও একটুখানি ভালো করে করতাম, কিন্তু কারেন্ট ছিল না, যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই বারবার ফ্লাশ জ্বালিয়ে না করে ওই যে ওইরকমই নামিয়ে ফেলেছি। আর তারপরে দেখো বুনু আমাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে, ও ওই মেহেন্দিটা দিয়েছিল যখন আমি ঘুমিয়েছিলাম, তো বলছি দি দে, তোকে দিয়ে দিই, তাই হাতটা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, একটুখানি সময়টাও ভালো লাগবে, তাই দিয়ে দিচ্ছে বুনু। কালারটাও বেশ ভালো হয়, এটা পাতা মেহেন্দি। আগে অনেকের বাড়িতে এই গাছটা ছিল, আমি ছোটোবেলায় খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে বাইরে এসে বাবা গো কি ঠান্ডা লাগছে, কি আর বলিস, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আজকে। হঠাৎ বৃষ্টিতে এই জন্য ব্ল্যাঙ্কেটগুলো না রাখিনি, এটা একদম ঠিক আছে। রাত্রি বেলা করে এখনও ব্ল্যাঙ্কেট নিতে হয় আমাদের, এত পরিমাণে ঠান্ডা লাগে। এতক্ষণ ঘরে তো চুপচাপ আছে, নেটগুলো আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল।
তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর আজকে সারাদিন মাথা টাথা এরকমই আছে, একবার আসিয়েছি টিপ টিপ দেইনি, আজকে একটা এরকম মানে কেমন দিন একটু দিনটা কাটলো, খারাপ কাটেনি, মাথায় দিস না, খারাপ খুব একটা কাটেনি, মানে কেমন কেমন লাগছে বৃষ্টি হওয়ার পরে। তো বাইরে আসলাম দেখতে যে সব কিছু ঠিকঠাক আছে তো, কারণ কারণ প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া বৃষ্টি হয়ে গেল, তো এই চিরনটা ভালো লাগতেছে না, আর ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে যে ঠান্ডার দিন এরকম একটা হাওয়া, তাই না? আমারও সেই ঠান্ডা লাগতেছে। না যাবো না এদিকে, বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাই, কারণ যোগ টোক বার হবে, ভয় লাগে, বৃষ্টি ঠান্ডা। কারেন্ট চলে আসছে, কারেন্ট ছিল। কি করো, কি করছো? মেহেন্দি দাও, মেহেন্দি পাতা। হুম। আর এই দেখো এগুলার ফুল হয়ে গেছে, ফুলগুলো তো দেখতেই পাচ্ছ আশা করি। এখন ফলের অপেক্ষা, ফলটা কবে হবে। ও ফলও এসে গেছে, এই যে ছোট ছোট ফলগুলো দেখতে পাচ্ছ। ও এই যে এগুলো ছোট ছোট হবে, বেশি বড় হবে না কিন্তু। তো ফুল ফল এখানে হয়ে গেছে, এই যে এগুলো হবে কিছুদিন পরে, ঝিঙে। আর হাওয়া বইছে, ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে। নতুন বাড়ি তোর। একদম হাই রোডে চলে আসছি, তো হাই রোড থেকেই দেখাচ্ছি, আর দেখাচ্ছি যে পাটগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, কিছুদিন পরে হাই রোডটা এইভাবে আর দেখা যাবে না, শুধু আওয়াজ শুনতে পারবো, দেখতে পারবো না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।